তাহলে আপনি বলেন ধর্ম সম্পর্কে কেউ জানবে? হিন্দু ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি? তাহলে বলেন তো আপনি, আপনাদের ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি জানেন? পুরাণ না, মূল ধর্মীয় গ্রন্থ হলো বেদ। হ্যাঁ, বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নম্বর সূক্তের 1 নং মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে না নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন। দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই। না নাস্তি, নাই নাই নাই। কিঞ্চন, বিন্দু মাত্র নাই। এটা আপনাদের শাস্ত্রের কথা, আপনাদের ধর্মীয় শাস্ত্রে আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি তজপি নামো মুহাম্মাদু। লা ইলাহা হর্তি পাপম, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপরিণতি, যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবে, যেটাকে আমরা জান্নাতুল ফেরদাউস বলি, তজপি নামো মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আপনাদের ধর্মীয় কিতাবে বলা আছে হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং অল্লাহ রসুল মুহাম্মদ রকিং বরস্য অল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলেন আল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। আপনাদের নিকটে কাল কয়টা? হিন্দুদের নিকটে কাল যোগ 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন কোন যুগ চলতেছে? কলিযুগ। কলিযুগে যে অবতার আসবে তার নাম জানেন? তার পিতার নাম, মায়ের নাম। কলিযুগের অবতার সম্পর্কে আপনাদের নিকটে পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার সম্পর্কে বলা হয়েছে তিনি যে স্থানে আসবেন সেই স্থান হলো সম্বল নামক স্থানে আসবেন, যার আরবি হলো, বাংলা হলো নিরাপদ স্থান, আর আরবি হলো বালাদুল আমিন, এবং সেটা হলো মক্কা মুআজ্জমার আরেকটা নাম হলো বালাদুল আমিন, কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে। তার পিতার নাম হবে বিষ্ণু দশক, অর্থাৎ ভগবান বা মালিকের গোলাম, আর এর আরবি হলো আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, যার বাংলা অর্থ হলো শান্ত বা নিরাপদ, যার আরবি হলো আমেনা। আপনাদের হিন্দুরা অনেকে সুমতি রাখে মেয়ের নাম, তাকে না? কি জন্য? ওই যে অন্তিম অবতারের মায়ের নাম সুমতি হবে, এজন্য বরকতের জন্য কি রাখে? সুমতি রাখে। এটা আরবি হলো আমেনা। আর তার নিজের নাম কি? নরাশংস। অথর্ববেদের পৃষ্ঠে পৃষ্ঠে আপনি পাবেন নরাশংসং। এই নরাশংস মানে হলো এমন ব্যক্তি যার প্রশংসা করা হয়েছে, আর এর আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, আপনার আর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দো জাহানের বাদশা, শেষ নবী, শেষ অবতার, অন্তিম অবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের ধর্মীয় শাস্ত্রেও স্পষ্ট বলা আছে। তো আপনি যদি প্রকৃতপক্ষে একজন হিন্দু হইতে হয় তাহলেও আপনাকে মুসলমান হইতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। আপনাদের সামবেদে কোথাও শ্রীকৃষ্ণের নাম নাই, সেখানে বলা আছে মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণাং বক্ষয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা। মদবর্তিকা দেবাদকারান্তে প্রকৃতিতা, অন্তিম অবতার, অন্তিম ঋষি হলেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। আর আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে দ্বিতীয় কোনো ব্যক্তির নাম মুহাম্মদ আসেনি। বৃষণাং বক্ষয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা, অন্তিম অবতার হবেন ওই ব্যক্তি যিনি গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন, এবং সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মেহেরবানি করে একটু চিন্তা করেন রতন ভাই, কারণ দেখেন আজকে আপনার সাথে দেখা হয়েছে, আপনাদেরকে দুজনকে দেখেই আমি দূর থেকে মনে করলাম আরে এই ভাইদের সাথে একটু কথা বলা দরকার। ওনারা চলে যাইতেছে, আমি আপনাদেরকে ডাক দিলাম না, দেন না, একটু দাঁড়ান, কারণ আমরা সবাই মানুষ। আজকে দেখা হয়েছে, আর কোনোদিন হয়তো দেখা নাও হইতে পারে। আমরা ঢাকা থেকে আসছি, হ্যাঁ, আমরা এই মাদ্রাসা মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, যখন বন্ধ হয় তখন আমরা এরকম আল্লাহর রাস্তায় বের হই, মানুষকে বুঝাই, মুসলমানদেরকে বলি দেখো ভাই তুমি মুসলমান, কিন্তু আজকে তোমার কথা হয় মিথ্যা। তুমি মুসলমান কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো না। তুমি আর আমি মুসলমান কিন্তু আমি আর তুমি আজকে মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত। চলো ভাই আমরা মিথ্যা কথা ছেড়ে দিই, ঘুষ খাওয়া ছেড়ে দিই, মিথ্যা কথা ছেড়ে দিই, বিপর্দাপনা বেহায়াপনা ছেড়ে দিই। এগুলো হলো আমরা মুসলমানদেরকে বলি। একজন অমুসলিমকে বলি ভাই দেখো তুমি আর আমি রক্ত সম্পর্কের মানুষ, তোমার আর আমার একই বাপ মা, আদম হওয়ার সন্তান, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এটা হলো আত্মার সম্পর্কের কারণ। এই কারণেই, আত্মার সম্পর্ক থাকার কারণে আজকে যদি তোমার বাড়িতে আগুন লাগে আমরা বালতি নিয়ে যাই, আমাদের বাড়িতে আগুন লাগলে তুমি কি বসে থাকো? বসে থাকো না ভাই, তুমিও দৌড়ে আসো। এটা কি কারণে? আত্মার কারণে। দেখো ভাই, তোমার কাছে আজকে আসছি একটা উদ্দেশ্য, সেটা হলো উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমরা আপনার নিকটে মালিকের বাণী পৌঁছানোর জন্য আসছি, এবং আমরা আপনাকে সদুপদেশ দানকারী, আপনার কল্যাণকামী। আমরা মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনি জানেন না, সে কথাটা আপনাকে বলতে আসছি। বলে সেই বিষয়টা কি? সেটা হলো ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন। আপনার এবং আমাদের সকলের রব মালিক আল্লাহ একজন,
এবং আমরা এই বিষয়ে আত্মসমর্পণকারী। বলে ভাই দেখেন, এক বাপ মায়ের সন্তান হিসেবে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আর যে যাকে ভালোবাসে সে চায় আমি যে জায়গাটা থাকি আমার ভালোবাসার মানুষটা সেই জায়গায় থাকুক। তো আমরা ইনশাআল্লাহ মুসলমান ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল, সর্বশেষ অবতার, কল্কি অবতার, কলিযুগের অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার শেষ রাসূল। ভাই দেখেন, আপনিও এই কালিমা পড়েন, আপনিও এক আল্লাহর উপরে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী হিসেবে অনুসরণ করেন, তাহলে আপনি আমার সাথে স্বর্গে যাবেন। আমি তো স্বর্গে যাব, আমি চাই আপনিও আমার সাথে স্বর্গে যান। এই জন্য আপনার কাছে আসছি। মেহেরবানি করে আমাদের কথাটা চিন্তা করবেন। আপনাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কাছ থেকে দাওয়াত পাওয়া আপনার অধিকার, গ্রহণ করা না করা আপনার ইচ্ছা।